এখানে যদি 50টা টাকা পড়ে থাকে, ডানে বামে একবার তাকাবেন, তুলে এই পকেটে পুরে নেবেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাল যেখানে হারিয়েছে সেখানে তলাশ করো, সেখানে পাওয়া যাবে। এখন তো অ্যান্ড্রয়েড সেট, মোবাইল খুলতে হয় যেখানে চাপ দিয়ে, টিপ দিয়ে, আবার অফও করতে হয় ওখানে টিপ দিয়ে, চাপ দিয়ে। যে বাটন, যে অপশনে টাচ করলে অন হয়, ওই অপশনে টাচ করলেই অফ হয়। যে অপশনে টাচ করলে অফ হয়, ওই অপশনে টাচ করলেই অন হয়। ভাই এটাই তো নাকি 5th জেনারেশন 5G জামানায় এটাই তো আমাদের আধুনিক আবিষ্কার। আপনার সন্তানকে আপনি শাসন করবেন, আবার আপনার সন্তানকে আপনি আদর দেবেন, সোহাগ দেবেন, ভালোবাসা দেবেন, স্নেহ মমতা দেবেন, তাহলে ওই সন্তান মানুষ হবে, প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে উঠবে। আর সন্তানকে শুধু মারধর করবেন, গালমন্দ করবেন, সন্তানকে শুধু শাসন করবেন, তাকে আপনি ভালোবাসা দেবেন না, হৃদ্রতা দেবেন না, আন্তরিকতা দেবেন না, স্নেহ মমতা দেবেন না, ওই সন্তান মানুষ হবে না। অতএব এটা তার অধিকার। এই অধিকার থেকে আপনি কোনো অবস্থায় বাপ হিসেবে, মা হিসেবে, সমাজের কর্তা হিসেবে, মাতব্বর মোড়ল হিসেবে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, মানুষ তুমি জীবন পেয়ে মৃত্যুকে ভুলে যেও না, কারণ তোমার জীবনের আগে আমি মরণ সামনে রেখেছি। মরণকে স্মরণে রেখে তুমি তোমার জীবন অতিবাহিত করো, তবে তোমার জীবন হবে স্বচ্ছ, পাক ও পুত, পবিত্র। সেই জীবনে কোনো অন্ধকার থাকবে না, অমানিসা থাকবে না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই মানুষকে হেদায়েতের উপরে রাখার জন্য, সঠিক রাস্তার উপরে রাখার জন্য দুটি মানচিত্র এঁকেছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। জান্নাত এটা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে বাগান। অনন্ত অনাদিকাল যে জীবন, এই জীবনে আপনি প্রবেশ করার পর যদি এই বাগানে প্রবেশ করেন, সেখানে সুখকর না জনে আমোদপূর্ণ একটা পরিবেশ আপনি লাভ করবেন। যাহা আপনার মন চাইবে আপনি তাহাই পেয়ে যাবেন। সেখানে কোনো অপূর্ণতা থাকবে না, মনের কামনা অপূরণ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সবকিছুর ব্যবস্থা রেখেছেন। আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ বলছিলেন যে আমরা জান্নাত থেকে এসেছি, যাব কোথায়? জান্নাতে যাব। এখানে মনে আছে আমার প্রথম আলোচনা অথবা দ্বিতীয় আলোচনায় সম্ভবত আমি মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত। এখানে মুমিনের বৈশিষ্ট্য, জান্নাতীদের বৈশিষ্ট্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই আলোচনাগুলিতে এটাই প্রমাণ হয় যে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলি মান্যতা দেওয়ার মাধ্যমে এই সময়টাকে অতিবাহিত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার আসল বাড়ি জান্নাত ফিরিয়ে দেবে। আমরা আসলে জান্নাতের বাসিন্দা। আসলে আমরা এই পৃথিবীর এই কাদা, এই মাটি, ধুলিকণা এখানকার যোগ্য নয়। এর জন্য আমরা এখানে যত খাই, যত পড়ি, যতই আমরা পাই, আমাদের তৃপ্তি মেটে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের মন, পেট কোনোদিন ভরবে না একমাত্র মৃত্যু ছাড়া। মৃত্যুই কেবলমাত্র তার পেটটা ভরাতে পারে। জীবন থাকতে তার পেট ভরবে না। দেখেন আপনি কত খেতে পারেন। গত বছরের কথা বলেছি আপনাকে, আজও বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি। কত খেতে পারবে? 5 কেজি মোটা তাজা একটা কাতলা মাছ 5 স্টার রাঁধুনি দিয়ে আপনাকে রান্না করে দিলাম। আপনি কি বলবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আর খাবো না? আপনি বলবেন না। তারপর একটু পেলে প্যাকেটে ভরবে, একটু পেলে ক্যারি ব্যাগে ভরবে। আপনাকে যদি 5 কেজি খাসির মাংস রান্না করে, 7 স্টার হোটেলের রাঁধুনি দিয়ে রান্না করে, উৎকৃষ্ট মানের রাঁধুনি দিয়ে রান্না করে আপনার সামনে দেই, আপনি 5 কেজি খাসির মাংস একজনে এক জায়গায় বসে খেতে পারবেন? আসেন একজনে এমন? আগে তো এরকম খাদক ছিল, এখন তো এরকম খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ পারবেন না তো, কিন্তু তারপরেও আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আর নয় যথেষ্ট? কারণ আমরা এই পৃথিবীর নই। ওই যে আপনি মেয়েটাকে বিয়ে করে আনলেন, বাড়িতে কত কদর, যার ভাবি নয় সেও বলে ভাবি, যার মামি নয় সেও বলে মামি, আরে যার খালা নয় সেও বলে খালাম্মা। তারপরেও নতুন বৌমা এই বাড়িতে এসে কতদিন থাকে? 1 দিন, 2 দিন, বড় জোর 3 দিন, তারপর বাপের বাড়ি। ওর মনে সব সময় চিন্তে কখন বাপের বাড়ি থেকে নিতে আসবে, কখন বাপের বাড়ি যাব। কারণ কি?
ও বাপের বাড়ি থাকতে থাকতে অভ্যস্ত, এখন নতুন বাড়ি ওর কদর যত বেশি হোক, পোশাক কত দামি, গহনা কত কি, তারপরেও ওই নতুন বাড়িতে তার মন টেকে না। অনুরূপ ভাবে আমরা এই পৃথিবীতে যত খাই, যত পড়ি, যতই পাই, আমাদের পেট ভরে না, চোখ ভরে না, মন ভরে না, ভরবেও না, কারণ আমরা এই পৃথিবীর প্রাণী নই, আমরা হলাম জান্নাতের বাসিন্দা, জান্নাতের প্রাণী। ওই জান্নাতে যাওয়ার পর একটা পাকা কলা খাবেন পরিতৃপ্ত, আর কলা খেতে মন চাবে না, কি স্বাদ। একটা ল্যাংচা সবেদা খাবেন তো মনে হবে জীবনে একটা ফল খেলাম, আলহামদুলিল্লাহ, পরিতৃপ্ত, আর লালসা থাকবে না। এখানে যদি এক ঝুড়ি কেন সারা জান্নাত ভর্তি যদি সবেদা থাকে, আপনি একবারও লাভ দিয়ে যাবেন না। আর এক্ষুনি যদি এখানে এক প্লেট খিচুড়ি এনে বলা হয় এটুকুই আজকে আছে, পিছনের লোক পিছনে থাকবে না, লাভ মেরে সামনে আসবে। আর যদি বলা হয় একটু দয়া করে সামনের ফাঁকা চেয়ারে আসুন, আসবে না। কিন্তু জান্নাত আঙ্গুর বাগানে আঙ্গুরগুলি থোকায় থোকায় ঝুলন্ত অবস্থায় থাকবে। শুধু কি গ্রিন আঙ্গুর, শুধু কি ব্ল্যাক আঙ্গুর, শুধু কি রেড আঙ্গুর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আবাসার আয়াতগুলি উল্লেখ করে বলছেন, একই গাছে পাতা থাকবে অনেক রঙের, একই গাছে থোকায় থোকায় একই থোকায় বহু রঙের আঙ্গুরগুলি ঝুলতে থাকবে। একই খেজুর গাছ, দুনিয়াতে দেখো আজোয়া খেজুর গাছে আজোয়া খেজুর ঝুলছে, বারারিতে বারারি ঝুলছে, জাবেলে জাবেল ঝুলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার উম্মত জান্নাতের মধ্যে একই খেজুর গাছে এদিকে এক কাদিতে গ্রিন, এক কাদিতে লাল, এক কাদিতে কালো, এক কাদিতে সবুজ, এক কাদিতে সাদা, যত রকম কাঁধি তত রকম রঙে তত রকম স্বাদযুক্ত খেজুর থোকায় থোকায় ঝুলবে। জান্নাতীরা খেজুর গাছ তলায় যে শুধু একটু মনে মনে ভাববে কি সুন্দর রঙের খেজুর, অমনি খেজুর গাছ তার সামনে নিচু হয়ে যাবে, আর সে তখন গালটা হা করবে। খেজুরটা চিবোতে কষ্ট হতে পারে, মনে চিন্তা আসবে, অমনি অটোমেটিক আগুনে যেমন মোম গলে যায়, বান্দা জান্নাতীর গালের মধ্যে খেজুরটা যে ওভাবেই গলে যাবে। গিলতে কষ্ট হতে পারে, এরকম ধারণা হতে পারে জান্নাতীর, অটোমেটিক ভাবে গলা দিয়ে পেটের মধ্যে চলে যাবে। যাওয়াও শেষ, লোমকূপের মাঝখান দিয়ে ওই খাদ্যের যে হজম ক্রিয়া সেটাও বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেশাব থাকবে না, পায়খানা থাকবে না, কোনো হাসি থাকবে না, ঢেকুর উঠবে। যত খাবেন একবার ঢেকুর দেবেন, গোটাটাই হজম হয়ে ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। এই জান্নাতে অফুরন্ত নাজো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। সব নিয়ামতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, বান্দারা এক একটা পাবে। আর বান্দারা বলবে, ও ফেরেশতা, আমার কি এত হক ছিল? আমি কি এত আমল করেছিলাম? আমি কি এত পাওনাদার? ফেরেশতারা বলবেন, এখনো তো তোমার রব তোমার জন্য 70-এর 1 ভাগ দেয়নি, 100 ভাগের 1 ভাগ দেয়নি, সবেমাত্র তোমার কাছে কিছু আলামত হিসেবে দেওয়া হয়েছে। জান্নাতি ব্যক্তি তার কপাল, হাত, হাঁটু, পা 7 অঙ্গ দিয়ে জান্নাতের জমিনের উপরে নিজেকে সুপর্দ করে দিয়ে বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন, আপনি কত মহান, আপনি কত অমুখাপেক্ষী। এটা যদি হয় আমাদের আলামত, নমুনা, তাহলে আমাদের জন্য আপনি কি রেখেছেন। এইভাবে করে প্রতিনিয়ত চোখের পলকে পলকে জান্নাতীদের জান্নাতের নিয়ামতের সংখ্যা বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করে বললেন, এমন কোন মানুষ নেই সে অন্তর দিয়ে কল্পনা করতে পারে যে জান্নাতের পরিপূর্ণ সুখ অনুভূতি এরকম। এটা তার কল্পনা অতীত, এটা তার চিন্তার অতীত। দুনিয়ার এমন কোন চোখ নেই সেই জান্নাতকে উপলব্ধি করতে পারে, দেখতে পারে। এমন কোন কান নেই জান্নাতের পূর্ণ বিবরণ শুনে সে উপলব্ধি করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা কেবল জান্নাতের মধ্যে গেলেই তুমি অনুভব করতে পারবে যে জান্নাতটা কি। স্বামী স্ত্রী দুজন সৎ আমলকারী, ডান হাতে আমলনামা পেয়ে গেছেন। জান্নাতে প্রবেশের পর আপনার স্ত্রী হবে জান্নাতের সকল নারীদের সর্দারিনী, আপনার জান্নাতের সকল নারীদের সর্দারিনী, আর আপনি হবেন সর্দার। আপনার আঙ্গুলের ইশারায় তারা উঠবে, তারা বসবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলি পেয়ে এত আনন্দিত হবেন। জান্নাতের মধ্যে যত সাজানো গেটগুলি থাকবে, একটা মেহমানখানা থাকবে, বালাখানা থাকবে, একটা ক্যাপসুল হাউস, ক্যাপসুল আকৃতিতে, ডিম্বাকৃতিতে একটা ঘর, যার লম্বা হবে 100 মাইল বিশিষ্ট, চওড়া হবে আপনার চোখের দৃষ্টি
ফাঁকা জায়গায় যত দূর যায় তত দূর পর্যন্ত এর পরিসীমা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এর মধ্যে প্রতিটি আসবাবপত্র, প্রতিটি আপ্যায়ন পান পাত্র সবগুলি থাকবে হীরা, মণি, মুক্তা, জহরত খচিত। প্রত্যেকটা জিনিস পান পাত্রগুলি সাজানো থাকবে। তার মধ্যে আপনি পানিও চান, শরবতের নদী থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে। আপনি সেই মধুর স্রোত ধারা বহমান তার মধ্যে নেমে ডুবে আপনি সেখান থেকে পান করতে পারবেন। দুধের নহর থাকবে, শরবতের নহর থাকবে। চাইলে পান পাত্রে তুলে পান করতে পারবেন, চাইলে অপরে আপনার গালে তুলে দেবে পান করতে পারবেন। যেভাবে খুশি আপনি পান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ ও নিয়ামত রেখেছেন। অপরদিকে আপনি যদি এই পার্থিব জগতে খারাপ কর্ম সম্পাদন করে যান, তার জন্য শাস্তি আছে, ভয়ানক শাস্তি। চুরি করলে একরকম শাস্তি, অপবিত্র যদি থাকেন, শরীরকে যদি অপবিত্র করে রাখেন একরকম শাস্তি। যদি শরীরকে অপবিত্র করে রাখে নারী পুরুষ, তাহলে কবরের মধ্যে তাকে কিছু শাস্তি দেওয়া হবে। এক, কবরের মধ্যে তাকে ফেরেশতা এসে নির্দিষ্ট শাস্তি দেবেন। কি অপরাধে? যদি পেশাব করে পানি না নেয়, পবিত্র যদি না রাখে শরীরকে, পেশাব করে যদি তাড়াহুড়ো করে উঠে যান, ফোটায় ফোটায় ঝরছে, এই অবস্থায় যদি আপনি হাঁটা চলা শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের মধ্যে এর জন্য তাকে নির্দিষ্ট শাস্তি পেতে হবে। আপনি যদি চগলখুরি করেন, চগলখুরি মানে একজনের কথা আরেকজনকে লাগান, কথাটা একটু বাড়ান একটু কমান, এভাবে করে যদি ঝগড়া বিবাদকে স্থায়িত্ব করে দেন, জল ঘোলা করার ন্যায় যদি আপনি একটা ফিতনা ফাসাদ লাগিয়ে দেন, এই চগলখুরি যদি করেন, কবরে আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি দেওয়া হবে? একজন অন্ধ ফেরেশতা কবরের মধ্যে আসবে। এই ফেরেশতা দুরমুজ নেবে, লোহার দুরমুজ। এই দুরমুজে 70,000 মণ, অন্য বর্ণনা আছে 70 মণের বেশি ওজন হবে। এটা ওই অন্ধ ফেরেশতা উত্তোলন করবে আর ওই কবরবাসীর মাথা লক্ষ্য করে, চেহারা লক্ষ্য করে ছাড়বে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসের কারণে? চগলখুরি করার কারণে। এই মুখ দিয়ে কথা বাড়িয়ে বলেছিল, কমতি করেছিল, সে সমস্যা মীমাংসা করে দেবে, তা না করে আরো লাগিয়ে দিয়েছিল। এই চগলখুরি যারা করে, শরীরকে যারা অপবিত্র রাখে, তাদেরকে কবরে শাস্তি পেতে হবে। অন্ধ ফেরেশতা তাদেরকে দুরমুজ আঘাত করবে। পারবে কি? পারবেন কি? আমরা কি পারবো এই শাস্তি ভোগ করতে? এই ক্ষমতা কি আমাদের আছে? পারবো না। আপনি কি একবার চিন্তা করেছেন ওই কবরের মধ্যে শাস্তিটা কেমন হতে পারে? আমাদের এই দেহ মৃত্যুর পর কবরে রাখার পরে কে ভক্ষণ করে নেবে? একটা কীট পতঙ্গ, পোকা মাকড়গুলি, তারা আমাদেরকে চিবিয়ে চিবিয়ে পেটে নেবে, এরপর পায়খানা করে দেবে, আমরা মাটি হয়ে যাব। আমার আপনার অবস্থায় মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামের মানচিত্র এঁকে দিয়েছেন। বান্দা, পাপ করিস নে, অপরাধ করিস নে, কোন অন্যায় কাজে যুক্ত হোস নে। যদি অন্যায় অপরাধ পাপাচারে লিপ্ত হোস, তাহলে তোর জন্য এই মানচিত্রটা রাখলাম, তোর জায়গা এখানে হবে। এটা হলো জাহান্নাম। জাহান্নামের শাস্তি কেমন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলছেন জাহান্নাম ওঠ পেতে আছে, ঘাঁটি গেড়ে বসে আছে। অপরাধী সামনে দিয়ে যাবে, অমনি বাঘের মতন সবল মেরে ওকে জাহান্নামের পেটের মধ্যে টেনে নেবে। ওত পেতে আছে একটা ঘাঁটি বিশেষ, ওখানে গেলেই তাকে গ্রাস করে নেবে। এত শাস্তি সেখানে দেওয়া হবে যে তার কোনো বন্ধু বান্ধব তার কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না, কেউ তার পাশে দাঁড়াবে না, কেউ তার পরিচয় দেবে না, সুপারিশ করবে না, তার কষ্ট ভাগ করে নেবে না, তার কেউ কষ্ট দেখতেও আসবে না। এমন উত্তপ্ত, এমন উত্তপ্ত, এমন কঠোরতম উত্তপ্ত,
এমন প্রজ্বলিত আগুনে তাকে জ্বালানো হবে যে আগুন এই দুনিয়ার আগুনের মতো লাল আগুন নয়। এই লাল আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে হাজার বছর এটাকে নীল আগুন করা হয়েছে, এটাকে হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে আবার সাদা আগুনে পরিণত করা হয়েছে, এটাকে আবার জ্বালিয়ে জ্বালিয়ে হাজার বছর এটাকে কালোয় পরিণত করা হয়েছে। এই ঘন কালো অন্ধকার বিশিষ্ট আগুনের মধ্যে তোমার পাপাচারের কারণে, তোমার অন্যায় অপরাধের কারণে তোমাকে শাস্তি পেতে হবে। প্রতিনিয়ত তোমার শাস্তি বৃদ্ধি করা হবে, বই কখনো কমানো হবে না। এই হলো সেই জাহান্নাম, এই চিত্র। এখানেই তোমাকে থাকতে হবে। কতদিন? শুরু আছে, কোনো শেষ নেই। ঢোকানো হবে, বের করা হবে না। আপনার আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত পেতে পারেন না, কারণ আপনি আপনাকে একটু মেপে দেখেন কতটুকু ভালো কাজ আপনি করেছেন আর কতটুকু খারাপ কাজ করেছেন। আল্লাহ অধিক দাতা এবং দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি গফফার, তিনি গফুর। তাই তিনি দয়া করে আমাদেরকে জান্নাতে দিলে জান্নাত আমরা পেতে পারি, নচেত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন বনি ইসরাইল জামানার লোক তিনি তার কওমদেরকে ডেকে বললেন, সন্তানেরা শোনো, আমার মৃত্যুর পর আমার দেহটাকে তোমরা এক জায়গায় রেখো না। কি করবে? আমার দেহটাকে তোমরা আগুনে পুড়িয়ে দেবে, ছাই করে ফেলবে। ছাই হওয়ার পরে এই ভস্মগুলি এনে এটাকে আবার থেতলে আরো চূর্ণ বিচূর্ণ করবে। এরপর তোমরা একটা সমুদ্র নদীর পাড়ে যাবে। যখন প্রচন্ড হাওয়া এই বাতাসে এই চূর্ণ বিচূর্ণ কিরু ভস্মগুলি উড়িয়ে দেবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা এ কাজ কেন করেছিলিস? ওই বান্দা বলবে, আল্লাহ তোমার ভয়ে করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যা বান্দা, আমি তো দুনিয়ায় আমাকে ভয় করার জন্যই মানুষকে পাঠিয়েছিলাম, তোর মধ্যে যেহেতু বিন্দু পরিমাণ ভয় ছিল আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। বলেন তো কার অভিযোগ আছে? এ ব্যক্তি জীবনে অন্য কেমন কোনো ভালো কাজ করেনি, ওই একটু ভয় ছিল যে আমার দেহটা যদি এক জায়গায় থাকে তো আল্লাহ ধরে ফেলবেন, শাস্তি দেবেন, আর আমাকে যদি পুড়িয়ে ছাই করে হাওয়ায় উড়িয়ে দেয় ওটা আর এক জায়গায় করা যাবে না, খুঁজে পাওয়া যাবে না, আমি শাস্তি থেকে বেঁচে যেতে পারবো। এতটুকু ভয় থাকার কারণে আল্লাহ দাতা, দয়ালু, দয়াময়, দয়া করে তাকে জান্নাতের ফয়সালা দিলেন। বলুন তো আমরা কি তাকে টেনে জান্নাত থেকে বের করে আনার ক্ষমতা রাখি? সবাই যদি আমরা জান্নাতে যাই, জান্নাতের জায়গা কি কমবে? হ্যাঁ, যারা কথা বলেননি মনে হয় কমবে। হ্যাঁ, মন তো এত ছোট। আপনার ভাইয়ের সাথে 6 বছর ধরে কেস মামলা চলছে, 1 বিঘত জমি নিয়ে দ্বন্দ্ব। আগামীকাল এই মামলা তুলে আনবেন, আগামীকাল সোমবার। উকিল সাহেবকে বোকামি করে আর টাকা দেবেন না। আপনার পকেটের টাকা উকিলকে দেবেন কেন? আপনি দেন এক উকিলকে, ভাই দেয় আরেক উকিলকে, আর 2 উকিল অফিসের পিছনে দিয়ে হ্যান্ডশেক করে আর কোলাকুলি করে, বলে আজকে ইনকাম হলো 5,000, তোর কত? বলে আমার 8,000। কার টাকা গেছে? আপনার বাপেরই রক্ত, আপনারই সহোদর ভাই, সে দিল ওই স্যারকে আর আপনি দিলেন এক স্যারকে। আমাদের থেকে বোকা আর কেউ আছে? 1 বিঘত জমি, 1 শতক জমি নিয়ে মারামারি করে, কাটাকাটি করে খুনোখুনি হয়ে যায়। এর থেকে বোকামি আর কি হতে পারে? ও মানুষ, তুমি তোমার প্রথম ইতিহাস স্মরণ করে দেখো। তোমার আমার প্রথম ভাই আদমের প্রথম পুত্র সন্তান যারা, তারা যখন খুন করে ফেললো একজন অপরজনকে, তখন জানতো না কিভাবে মাটি চাপা দিতে হয়, কবর দিতে হয়, এত অজ্ঞ ছিল। কাক পক্ষীর থেকে তারা শিখলো। এক মৃত কাক আরেক জীবিত কাক টেনে এনে ঠোঁট দিয়ে, পা দিয়ে হিচড়ে মাটির গর্ত করে তারপর চাপা দিল। এরপর জানলো যে মানুষ মারা গেলে মাটির গর্ত করে কবরস্থ করতে হয়। তো আমরা তো সেই জাতি, কাকের কাছ থেকেও আমাদের শেখার আছে, পৃথিবীর সব মানুষের কাছে শেখার আছে। আপনি উকিল সাহেবের কাছ থেকে শেখেননি? আপনার উকিল আর আপনার শত্রুর উকিল, 2 উকিলের সাথে শত্রুতা আছে না বন্ধুত্ব আছে? তাদের মধ্যে বন্ধুত্ব আছে, আপনার মধ্যে শত্রুতা হলো কেন? আপনি দুজন আপোষে বসে মীমাংসা করে নেন, আপনি আপনার এলাকার ইমাম সাহেবরে নিয়ে মীমাংসা করে নেন, আপনি আপনার এলাকার সম্মানিত লোকজন নিয়ে, আপনার আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করে নেন। বোকামি করে ঘাম ছড়ানো টাকাগুলি আপনি কেন পরকে দেবেন? আর আপনি কত বোকা! আমাদের মতন লোকজনগুলি বছরে বছরে এনে এভাবে রাত 12টা পর্যন্ত বসে থাকবেন, শীত খাবেন, তারপর পেট ভরে এখানে আহারের ব্যবস্থা নেই, এভাবে কতদিন আমাদের পয়সা দেবেন? আপনারাই কোরআনটা হাতে তুলে নেন, কোরআনটা খোলেন, এরপর পড়েন। দেখেন, এটা একটা খাতা আমি হাতে নিছি।
কোন নেকি হয়েছে, সব হয়েছে? কি বলেন, হবে? কোরআনটা আমি স্পর্শ করেছি, নেকি হয়েছে। কোরআনটা খুলেছি, নেকি হয়েছে। কোরআনের একটা আয়াত, একটা অক্ষর পড়লাম, মিন আহলিল কিতাব, যতটা অক্ষর, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি আছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাব আপনি পৃথিবীর বুকে আমাকে দেখান যে কিতাবটা ধরলে সব হয়, যে কিতাবটা খুলে দেখলে সব হয়, যে কিতাবের লেখা অক্ষরগুলি পড়লে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি হয়, এমন একটা কিতাব আপনি দেখান। যদি দেখাতে পারেন আমি আপনার সামনে কথা বলবো না। একমাত্র কিতাব কোরআন। এই কিতাবটাই আছে যেটা ধরলে কল্যাণ আছে, পড়লে কল্যাণ আছে। দেখেন কোরআনের বাস্তব মুজিজা কোথায়। এই কোরআনটা মানব জাতিকে দেওয়া হলো। মানব জাতি সৃষ্টির শ্রেষ্ঠ। মানব জাতি সৃষ্টির কি নিকৃষ্ট না উৎকৃষ্ট? সর্বশ্রেষ্ঠ। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আসার কারণে রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কোরআন জিবরিল আমিন ফেরেশতার হাত দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। জিবরিল আমিন হয়ে গেলেন ফেরেশতাদের সর্দার। বলি সুবহানাল্লাহ। এই কোরআন রমজান মাসে নাজিল করলেন আল্লাহ। এই মাস হয়ে গেল বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই কোরআন লাইলাতুল কদর, বছরের যে কোনো একটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করলেন। ওই রাত হয়ে গেল সৃষ্টির সূচনা থেকে শেষ দিন পর্যন্ত দিন ও রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত লাইলাতুল কদর। আপনি এবার চিন্তা করে দেখেন এর পাওয়ার কত, এর মুজিজা কত। তাই আমাকে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে না এনে রাত 12টা পর্যন্ত না বসে আপনি আজ থেকে সংকল্প করুন, বাড়ি যে কোরআন হাতে তুলুন, সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে নিয়মিত কোরআনের পাঠক হন, কোরআন পড়ুন। ইমাম সাহেবকে আরো 500 টাকা 1000 টাকা বাড়িয়ে দিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন মাগরিবের পরে বা এশার পরে বা আসরের পরে বা ফজরের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সব বয়সী মানুষদের আপনি কোরআন শিক্ষা কেন্দ্র চালু করেন। ইমাম সাহেবদের এই উদ্যোগ নেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাই, আমি আহ্বান জানাই। মসজিদ কমিটির সকল ভাইদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন। ওয়াজ নসিহত করে জলসা দিয়ে সমাজের পরিবর্তন করা যাবে না, কিন্তু এই নিয়ামতপূর্ণ শ্রেষ্ঠতম কিতাব কোরআন, এটা অর্জন করে, এটা মান্যতা দিয়ে আপনি আপনার সমাজের সফলতা বয়ে আনতে পারবেনই পারবেন। ব্যক্তি জীবনের সফলতা আসবেই আসবে। কোরআন যে ফেরেশতা আনলেন সে সেরা, কোরআন যে ব্যক্তির উপরে দিলেন সেই নবী সেরা নবী, কোরআন যে মানুষের উপরে দিলেন সে শ্রেষ্ঠ সৃষ্টি, কোরআন যে রাতে আসলো শ্রেষ্ঠ, সেটা সেরা রাত, কোরআন যে মাসে আসলো সেরা মাস। এই কোরআন যদি আমি আপনি মেনে নেই, নিশ্চয়ই আমি আপনিও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়ে যাব। তাহলে এই কিতাব কেন আজকে বঞ্চিত? আপনি আমি কেন এই কিতাব থেকে বঞ্চিত?